ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে বিশ্বাসী বান্দারা, আমরা সবাই কি বান্দা? আল্লাহকে অবিশ্বাস করেন এরকম কেউ আছেন নাকি? তাহলে আওয়াজ তো আরো বেশি হওয়ার কথা। আমরা সবাই কি বান্দা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, কারণ অবিশ্বাসীরা তো কোরআন শুনতে আসে না, কোরআন যারা শুনতে আসে তারা তো বিশ্বাসী। আর আমরা যারা এখানে এসেছি, বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে বলেই তো আমরা আল্লাহর কোরআনের কাছে এসেছি। আল্লাহ কি আমাদেরকে বলতে চান? কথা কি মোল্লা বলে নাকি আল্লাহ বলেন? মোল্লাদের দায়িত্ব হলো আল্লাহ যা বলেছেন কোরআন থেকে সেটা আপনাদের সামনে তর্জমা করে দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কোন সিদ্ধান্তের ব্যাপারে, কোন বিধানের ব্যাপারে, কোন আইনের ব্যাপারে আমি আল্লাহর বিধানের আগে, আল্লাহর বিধানকে উপেক্ষা করে, নবীজির নির্দেশের আগে নবীজির নির্দেশকে অমান্য করে তোমরা অগ্রগামী হইও না, ফাইজলামি করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর তোমাদেরকে পৃথিবীতে তোমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, জীবন পরিচালনা করার জন্য যা কিছু দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজে আমি আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। তোমাদের জন্য কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণ, কোনটা তোমাদের জন্য কল্যাণ, কোনটা তোমাদের জন্য অকল্যাণ, এটা আমি আল্লাহ ভালো করে জানি। সুবহানাল্লাহ বলে। অতএব আমি আল্লাহ তোমাদের নীতিমালার জন্য, জীবন পরিচালনা করার জন্য যে গঠনতন্ত্র দিয়েছি, এটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আর নাই। যদি তোমরা আমার বিধান বাদ দিয়ে, আমার নবীজির আদর্শ বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো সংবিধান তালাশ করো, অন্য কোনো সংবিধান, অন্য কোনো জীবন বিধান তালাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তোমাদের কাছ থেকে গ্রহণ করা তো হবেই না, বরং কিয়ামতের দিন পরকালে তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবা। দুনিয়াতে হয়তো ধরা দিবেন না, কিন্তু আখিরাতে ধরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই ধরা শেষ ধরা না, ধরা কিন্তু আসলটা সামনে। দুনিয়ার এই খেলা কিন্তু ফাইনাল খেলা না, আসল খেলা কিন্তু, ফাইনাল খেলা কিন্তু হাসরের ময়দানে খেলার জন্য প্রস্তুত থাকেন। কয় ইনশাআল্লাহ। আল্লাহর সাথে রাসূলের সাথে খেলা করার জন্য কেউ এরকম ক্ষমতা আছে নাকি? জোরে বলেন। ওই দিনটাই হবে চূড়ান্ত হার জিতের দিন। কেউ সেই দিন হেরে যাবে চূড়ান্তভাবে, আর কেউ সেদিন জিতে যাবে চূড়ান্তভাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিয়ামতের দিন হাসরের ময়দানে হারতে চাই নাকি জিততে চাই? যদি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমরা জিততে চাই, তাহলে দুনিয়ার আদালতে, দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের বিধান মানার দরকার আছে না? না। লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হইও না, তোমরা অগ্রগামী, অর্থাৎ আমি যে বিধান দিয়েছি, আমি যে সংবিধান দিয়েছি, আমার সংবিধানটাই তোমাদের জন্য এনাফ, আমার সংবিধানটাই তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহর বা, সূরা নাসের সিন, বাস যথেষ্ট হয়ে গেছে, এনাফ হয়ে গেছে। তোমাদের জন্য যা দরকার সব সমস্যার সমাধান কোরআনে আছে না? না।